হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আমাদের উত্তরাখণ্ড সিরিজের আগের দিনের ভিডিওতে তোমরা দেখেইছো আমরা মুক্তেশ্বরে এসে পৌঁছেছিলাম। আর আজ আমাদের মুক্তেশ্বরে দ্বিতীয় দিন, প্রথম সকাল মুক্তেশ্বরে। আর আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়েই আমাদের আজকে এখান থেকে বেরিয়ে যাওয়ার আছে। আজকে আমরা যাব বিনসারে, আর রাস্তাটাও বেশ অনেকক্ষণের। তাই তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে আমরা রেডি হয়ে নেব। প্রায় প্যাকিং হয়েই আছে, খুব একটা কিছু আনপ্যাক হয়নি, তবে টুকটাক যা কিছু আনপ্যাক হয়েছিল সেগুলো রুমে গিয়ে আস্তে আস্তে গুছিয়ে নেব। আর বাইরের ওয়েদারটা দেখো এত সুন্দর। গতকাল যখন আসি তখন তো তোমাদের দেখিয়েছিলাম কীরকম মেঘলা হয়েছিল, আর তার আগের দিন এতটা স্নোফল হয়েছে। কিন্তু এখন দেখো, কেউ দেখে বুঝতেই পারবে না ওয়েদারটা, যে এখন এতটা পরিষ্কার আকাশ। আসলে পাহাড়ি জায়গার এটাই একটা নিয়ম। আমি এখন অবধি যে কটা পাহাড়ি জায়গায় ঘুরেছি আমি এটা বেশ লক্ষ্য করেছি, এখানের ওয়েদারের কিন্তু কোনো ঠিক থাকে না। এই মাত্র রোদ, এই মাত্র আবার মেঘলা, আবার কখনো বৃষ্টিপাত, কখনো আবার তুষারপাত, এরকম হতেই থাকে। তবে দেখা যাক, আজকে মনে হচ্ছে আর সেরকম মেঘলা হবে না। আর আমরা হট চকলেট ট্রাই করলাম এখানে, খুবই সুন্দর ছিল আর খুবই ভালো লাগলো। আর সব সময়ের মতো আবারও এই একটা প্যাথেটিক সিচুয়েশন, যে কোনো রুমই ছাড়ার সময় আমার একটুখানি খারাপ লাগে। তবে এই ট্যুরে আমাদের অনেকগুলো হোটেল আছে, প্রত্যেকটা জায়গায় প্রায় আলাদা আলাদা হোটেল আছে। তাই তোমাদের সাথে অনেকগুলো হোটেলের রিভিউ শেয়ার করে দেবো, আর আমাদেরও বেশ অনেকগুলো হোটেল ভিজিট করা হয়ে যাবে। চলো চলো চলো, যাবো কোন নদী? বাইক হোক না, আমি যাবো। এরকম একটা জ্যাম আমরা নেমে গেছি গাড়ি থেকে, একটুখানি ডাউনেই 2-3 কিলোমিটার মতো হাঁটতে হবে। আর এই ভিউটাও আমাদের দেখাচ্ছিল, তাই আমরা হেঁটেই যাচ্ছি। আর ডেঞ্জারাস জ্যাম হয়ে আছে আজকে, তো সানডে না, ওই জন্য আরও বিশেষ করে আরও স্যাটারডে সানডেতে মুক্তেশ্বরে জ্যাম মোটামুটি সাইড হয়ে গেছে, পার্ক করে না। আচ্ছা ব্যাপার, এটা হচ্ছে ভিউ। তো হাঁটতে খারাপ এখন অবধি লাগছে না, প্রবলেমও কিছু হচ্ছে না। আবার 2 কিলোমিটার হাঁটবো কীভাবে ওটাই ভাবছি, দেখা যাক। আমি 2 কিলোমিটার 3 কিলোমিটার হাঁটার জন্য সাথে গাড়ি থেকে নিয়েই বেরিয়েছি, আমার ব্যাগে ছিল। হ্যাঁ, এখানেও অনেক বরফ আছে। অবস্থাও যথারীতি খুবই খারাপ, তবে আমরা অনেকটাই চলে এসেছি। আর বরফ, পাহাড়, জঙ্গল, সাথে জ্যাম, সব কিছু নিয়ে আমরা এগোচ্ছি। ওর সাথে আমার কিটক্যাটও। এখানে এসেছি আমার গাড়িতে যাওয়ার সব থেকে আধা কিলোমিটার চলেই এসেছি। ওই রাস্তাতে আমরা মন্দিরে যাবো, একটু চা খাবো। ব্রেক আমাদের হয়ে গেছে, আমরা এগাই যাই এবার মন্দিরের দিকে। আমরা প্রায় 1 কিলোমিটার এলাম স্কুটিতে। এখানে প্রচণ্ড হাওয়াতে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। এই যে মন্দির, হর হর মহাদেব। চলুন ভগবানের নাম নিয়ে উঠছি উপরে, প্রায় 750 কিলোমিটার উপরে এখন উঠতে হবে, অনেকগুলো সিঁড়ি। তবে কিছুই মনে হচ্ছে না সেরকম, চারিপাশটা খুব সুন্দর, অনেকে হাতে তৈরি জিনিসপত্র তৈরি করছেন, ফেরার সময় দেখব। আর এতটাই স্নিগ্ধ জায়গাটা, এতটাই সুন্দর। মুক্তেশ্বর আসলে মহাদেবেরই আরেক নাম, আর এখানে পার্বতী মা আর মহাদেব দুজনেই বিরাজমান। উঠে গেছি উপর অব্দি, জুতো খুলে নিয়েছি, আর এবার দর্শন করতে যাবো।
এত ভালো দর্শন হলো আমাদের, আমি একটি জিনিসও পেয়েছি যা তোমাদের শর্ট ভিডিওতে আমি শেয়ার করব। আর এরপরে আমরা এসেছি তার পাশেই একটি ভিউ পয়েন্টে, যেটা হচ্ছে চলিকি ঝালি। খুব সুন্দর জায়গাটা এটাও। ঝালিতে মোটামুটি ফটো তোলা হয়ে গেছে। এবার আমরা এখন একটুখানি এসেছি একটু খেতে কিছু। তো এখানে নর্মালি ম্যাগি, জুস এই সমস্ত দোকান প্রচুর আছে, ওই জন্য একটুখানি ম্যাগি খাবো। কফি, ম্যাগি, এন্ড এটা হচ্ছে बन मसाला মাখান। बन मखा আচ্ছা, মাখন দেওয়া বান। ওকে, চলুন গাড়িতে আবার চেপে গেছি। এবার আর কোথাও সেরকম দাঁড়ানোর নেই। আমাদের বিনসারের হোটেলে পৌঁছতে মোটামুটি ওই সন্ধে মতো হয়ে যাবে। মাঝে কোথাও একটু দাঁড়িয়ে ভাবছি একটু লাঞ্চ করে নেব, কারণ হালকা ফুলকা খাওয়ার দাওয়ারই খাওয়া হয়েছে চলিকি ঝালিতে। ম্যাগি ট্যাগি এই সমস্ত খেয়েছি। আর ড্রাইভার দাদাকেও কিছু বললাম যে লাঞ্চ করে নিতে আমাদের সাথে। घुमाচ্ছে। হ্যাঁ, বলছে ভাইয়া তো সো গেছে। আমি ভাইয়া ऐसे ही सो जाते हैं। थोड़ा सा पैदल लगा टहलने के लिए निकले तो टहल तो सकते, चकोरी भी टहल जाओ। मैं आपको एक जगह बताऊंगा ना। हाँ। और सुबह चकोरी सुबह उठ के हाँ। आप वहाँ जाओगे, 500 मीटर है। अच्छा। बहुत अच्छा व्यू है वहाँ से। अच्छा, फिर कल थोड़ा सा सकते हैं, लेकिन पहले जाओ तो ज्यादा अच्छा लगेगा। ओके। हमारी ये नहा कर मुंह बंद कर फूंक मारो जोर से, कान खुल जाता है। बाप रे, रास्ता तो बहुत ही खराब है। बाप रे, मेरी मम्मी को ये वीडियो नहीं भेजेंगे जब तक घर नहीं पहुंचेंगे वो। टेंशन होती रहेगी। हाँ, टेंशन में रहती रहेगी। लैंडस्लाइड ये इतने एरिया में तो চলুন, প্রায় অনেকটাই পৌঁছে গেছি হোটেলের। আর বিভৎস রাস্তা পেরিয়ে আমরা যাচ্ছি। সন্ধে প্রায় হয়েই এসেছে। দাদা বললেন যে সামনেই আলমোড়ার সিটিটা খুব সুন্দর লাগে এই সন্ধ্যের সময়, সেটা আমরা দেখতে পাবো আর আপনাদের সাথেও শেয়ার করব। এই হলো আলমোড়া শহর। মনে হচ্ছে এক মুঠো হিরে যেন কেউ পাহাড়ের গায়ে ছড়িয়ে দিয়েছে। এত সুন্দর লাগছিল আলমোড়া শহরটি দেখতে। আর আলমোড়া শহরের সেই ভিউ পয়েন্টটা পেরোনোর পরেই পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল। আর বিনসারের এই ইকো রিসর্ট হোটেলটি খুবই সুন্দর বাইরে থেকে কিন্তু দেখতে। খুব ঠান্ডা বাইরে, তবে হোটেল অবধি পৌঁছে গেছি। আর এলাকাটাও একদম নিশ্চুপ, একদমই মানে শান্ত পরিবেশের মধ্যে। তো খুব একটা ভয় নেই, কারণ পৌঁছেই গেছি হোটেলে। এবার চেক ইন করে নিই আর তোমাদের সাথে ভেতরটাও শেয়ার করে নিই। সুন্দর। बाकी सर कुछ भी चाहिए होगा तो 9 नंबर रिसेप्शन का है। ओके, रेस्टोरेंट का ठीक है। वो खोल दो।
मौसम अच्छा रहेगा ना सर पूरा पिक दिखेगा यहाँ से हिमालय का अच्छा पिक दिखेगा जी, जी, जी। अगर अच्छा वहाँ अच्छा दिखेगा पूरा हिमालय दिखेगा यहाँ से सुबह मॉर्निंग पे अरे बंदर भी है हाँ बंदर ये बंद कर दीजिएगा ना सर हाँ हाँ তো আমরা চলে এসেছি আমাদের পিনসারের ইকো রিসর্ট হোটেলে। প্রথমে স্টার্টিং থেকে দেখাই, এখানে ফার্স্টে আছে একটা কাভার্ড, এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেটের পিলো আছে, লাগিয়ে নেওয়া যেতে পারে, খুব সুন্দরভাবে সাজানো। ওকে, হচ্ছে আয়না, এখানে খাবার দাবারের সব কিছু রাখা আছে। বেড, বেশ বড় জায়গা, বাথরুমটা একটু দেখে নিতে হবে, লাস্টে দেখাচ্ছি বাথরুমটা। খুব অনেকটা জায়গা আছে কিন্তু আমার মনে হয় দুজনের জন্য বেশ ভালো। এই ভিউটা আমি স্পেসিফিক্যালি সকালে আরেকবার করব। এখান থেকে মোটামুটি আলমোড়ার কিছুটা দেখা যাচ্ছে, যে বাঁধনও দেখা যাচ্ছে, ওই তো, হ্যাঁ বসে আছে ঠান্ডার মধ্যে। প্রচুর বাঁধন আছে এই গাছটা। আর এটা এখান থেকে মোটামুটি একটা হিমালয়ের ভিউ পাওয়া যাবে সকালবেলা। দেখা যাক ওয়েদার যদি ভালো থাকে। লাইটটা লাগিয়ে দিয়ে আপাতত। ওকে, এই হচ্ছে আমার রুম, খুব সুন্দর রুমটা, খুব ভালো, বেশ বড়। বাথরুমটাকে দেখিয়ে নিই। এটা আলাদা করে একটা মেয়ে আছে বাথরুমে। বডি লোশন, হ্যান্ড ওয়াশ, ওখানে আছে মনে হয় শ্যাম্পু অ্যান্ড অল। খুব সুন্দর, বাথরুমটা খুব নিট অ্যান্ড ক্লিন, বেশ ভালো। স্টাফদের দিয়ে এখন অব্দি খুবই ভালো। বাদ বাকি তো হোটেলের শেষ দিনই বেরোনোর সময় বলতে পারো। কালকে যদিও আমরা এখান থেকে চেক আউট আছে, খালি আজকে রাতটা, কালকে একটু বেলা দিক করে আমরা বেরোবো হোটেল থেকে। তো চলো এখন কফি খাবো আর আজকে দিনটা ডিনার করে শেষ করবো। থ্যাংক ইউ। वो ये क्या मतलब বৃষ্টি পড়ছে নাকি? দেখ ওখানে একটা আছে, তো ও এখানে এসে সব জড়ো হচ্ছে, বুঝতে পারলে? এই গাছটা কোথায় ওরা থাকে? এখানে ঘুমায় দেখো এই বারান্দাতে, আমাদের বারান্দাটা? এই এখানে এই যে বসে আছে। যদি কেকটা না খাও না, হ্যাঁ। কেকটা এখানে রেখে দিতে পারবে, রেখে দেবো কেকটা, বুঝলে? রেখে দেবো কেক আর দুটো পিয়ারাও রেখে দেবো। সুন্দরভাবে ডেকোরেটেড, শোনো, সুন্দর ডেকোরেশন। রেস্টুরেন্ট এখানে, আমরা দেখি কি কি আছে রেস্টুরেন্টের অপশনের মধ্যে। একটু দেখাও। गुड इवनिंग। अच्छा है, आप अच्छे हैं? हम भी अच्छे हैं। सूप क्या है? सूप, इसमें का मंचाओ सूप, चाउ सूप, ये मिक्स वेज, मिक्स वेज है। इसमें है क्या है? दाल दाल है। तड़का, इसमें है রাইস আছে এখানে। এটাতে কি ছিল? পনির। আচ্ছা, এখানে আছে নান রুটি, দিস ইজ ক্ষীর কাইন্ড অফ থিং। কোন দিকে ননভেজ আছে? ওইদিকে ননভেজ আছে। ননভেজে কী কী আছে দেখি। নিয়েছি দেখে নিই। একটা জায়গাতেই চিকেনটা নিয়েছি দুজনে। এই ভাত ভাত করছিল, ভাত নিয়েছে, প্রথমবার এই ভাত ভাত বলেছে। পাঁপড়, এটা একটা ক্ষীরের আইটেম। আমি একটা স্যুপ নিয়েছি। চলো। আমাদের
আমাদের ডিনার হয়ে গেছে, এবার আমরা রুমের দিকে যাচ্ছি। আর এত সুন্দর করে সাজানো হোটেলটা, আমাদের গাড়িটা পার্ক করা আছে বাইরে। আমরা এখন একটা কাণ্ড করতে যাচ্ছি। আরে তুমি দিয়ে দাও, ওরা ঠিক চলে আসবে। যেহেতু অফবিট জায়গা, তাই আমি ব্যাগে প্রচুর খাবার ক্যারি করছিলাম। আপেল পেয়ারা থেকে শুরু করে কেক বিস্কুট সব কিছু, সেগুলো ওদের ভাগ্যেই ছিল, তাই ভাবলাম ওদেরকে দিয়ে দিই, ওরা খেতে পারবে আর আমরা তো কিনে নিতে পারবো। অবলা প্রাণীগুলো একটুখানি একদিন পেট ভরে কিছু খাক। আর কেকগুলো খাচ্ছে এরকম, খা খা শান্তি করে খা, তো ওটা খাবে দিয়ে নিয়ে নেবে দিয়ে খা খা শান্তি করে না, তোকে খাওয়ার জন্যই দিয়েছি, আমরা নেব না। সারাদিন বেশ কিছু উল্টোপাল্টা খাওয়া হয়েছে, তাই আমরা লাস্টে দুটো সোডা ওয়াটার অর্ডার করেছিলাম। এটা খেয়ে নিয়ে আজকের দিনটা শেষ করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর উত্তরাখণ্ডের অফবিট সিরিজগুলো আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা।